গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি শুরু হতে দেরি হচ্ছে। স্থানীয় সময় আজ সকাল 8:30 থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ হামাস জিম্মিদের তালিকা দেবে না ততক্ষণ যুদ্ধবিরতি শুরু হবে না। নেতানিয়াহুর দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে যুদ্ধবিরতি শুরু না করতে নির্দেশ দিয়েছেন। চুক্তির শর্তে জিম্মি বন্দি বিনিময়ের 24 ঘন্টা আগেই নামের তালিকা দেওয়ার কথা রয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। হামাস জানিয়েছে, কারিগরি জটিলতায় তালিকা দিতে দেরি হচ্ছে। পরে আইডিএফ এর এক মুখপাত্র জানান, হামাস শর্ত না মানায় যুদ্ধবিরতি নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী আগের রাতেই দেয়া এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই যুদ্ধবিরতি সাময়িকও হতে পারে, আর হামাস চুক্তি লঙ্ঘন করলে ইসরায়েল ফের গাজায় হামলা চালানোর অধিকার রাখে। উভয় পক্ষের সম্মতি অনুযায়ী আজ থেকে শুরু করে আগামী 6 সপ্তাহ ধরে গাজায় পূর্ণ যুদ্ধবিরতি হবে। প্রথম পর্যায়ে 33 জন বন্দীকে মুক্তি দেবে হামাস। তার মধ্যে আজই তারা 3 জনকে মুক্তি দেবে। একজন ইসরায়েলি বন্দী ছাড়া হলে প্রথম দফায় 737 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। গাজার ঘন বসতিপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েল। তারা প্রতিদিন ত্রাণ সামগ্রী নিয়ে 600টি ট্রাক ফিলিস্তিনে যেতে দেবে। তবে যুদ্ধবিরতি কতখানি টেকসই হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।